হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 12-এর থার্ড যে সেমিস্টার আছে, সেই থার্ড সেমিস্টারে যে পোয়েম আছে ইউলিসিস, সেই ইউলিসিস যা আলফ্রেড লর্ড টেনিসনের লেখা, সেটা আমি তোমাদেরকে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটোতেই ভালো করে বুঝিয়ে দিয়েছি। এমনকি ম্যাপ পয়েন্ট প্রিন্ট আউট করে দেখিয়ে সমস্ত কিছু করে দেওয়া আছে। তারপরে কি লাইন বাই লাইন আমি তোমাদের একেবারে সহজ সরল ভাষাতে, যে ভাষাতে টিচাররা পড়ান বা আমরা কথা বলি, সেই ভাষাতেই তোমাদেরকে সেই পার্ট 1 এবং পার্ট 2-তে দেখিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের সাজেশনও রেডি করে দিচ্ছি, প্লাস প্র্যাকটিসও করে দিচ্ছি। চলো, প্রথমে দেখো, ট্রু ফলস করেছি। ইউলিসিস 1 নম্বর হচ্ছে ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ অ্যান ওল্ড বাট স্পিরিটেড। কথাটার মানে হলো যে ইউলিসিস নিজেকে, ইউলিসিস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে হি হলো এ, তাহলে হি এর সেলফ ফর্ম কী হবে? হিমসেলফ। তাই ইউলিসিস ডেসক্রাইবস হিমসেলফ, নিজেকে বর্ণনা করেছে অ্যাজ অ্যান ওল্ড, নিজেকে একজন বৃদ্ধ বলেছে, কিন্তু স্পিরিটেড মানে হচ্ছে ভীষণ উৎসাহী। তাহলে টি হবে এটা, এই কারণে যে ও যে বৃদ্ধ আছে সেটা ও বলছে, তবে আবার নতুন অ্যাডভেঞ্চারে ও যেতে, সমুদ্র যাত্রা করার জন্য সে প্রস্তুত হচ্ছে। তাহলে এটা টি হবে। 2 নম্বর দেখো, এ সোর্ড। সোর্ড কথাটার মানে হলো তরবারি, তরবারি বা তরোয়াল বা তরোয়াল। এ সোর্ড গেটস রাস্টেড, একটা তরবারি বা তরোয়াল রাস্ট পড়ে যায়, মানে মরিচা ধরে যায়, হোয়েন ইট ইজ ইন ইউজ, যখন এটাকে ব্যবহার করা হয় না। যখন ব্যবহার করা হয় তখন ওই সোর্ড চকচক করে, গ্লেজ দেয় ওটা। তাহলে এটা কি হলো? ফলস। দাগ নম্বর 3 দেখো, ইউলিসিস ডিনাইজ। ডিনাইজ কথাটার মানে হচ্ছে নাকচ করা। ডিনাইজ মানে হচ্ছে নাকচ করা। ইউলিসিস ডিনাই করে যে হি হ্যাজ গ্রোন ওল্ড, যে তার বয়স হয়ে গেছে। না, ও ডিনাই করছে না, ও তো বলছে যে আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, তবুও আমি যেতে চাই। তাহলে এটা কি হবে? ফলস হবে। 4 নম্বর দেখো, অ্যাকিলেস, যাকে হিরো মনে করা হয়, গ্রিক হিরো। অ্যাকিলেস ইজ এ গ্রেট হিরো, সে হয় একজন মহান নায়ক। এটা টি। 5 নম্বর দেখো, টেলেম্যাকাস ওয়ান্টস টু এক্সপ্লোর দ্য আননোন ওয়ার্ল্ড। টেলেম্যাকাস কে হলো? এই ইউলিসিসের সন, সে হলো টেলেম্যাকাস। সে টেলেম্যাকাস ওয়ান্টস মানে হচ্ছে চায়, টু এক্সপ্লোর দ্য আননোন ওয়ার্ল্ড, যে অজানা যে পৃথিবী আছে, অজানা যে জগৎ আছে, সেটাকে এক্সপ্লোর করা, অর্থাৎ ওকে উদ্ভাবন করা বা আবিষ্কার করা। এটা ফলস, কারণ ও চায় না, চায় ওর পিতা ইউলিসিস চায় এটা। 6 নম্বর দেখো, দ্য সি ইজ ব্রড অ্যান্ড ডার্ক। এটা টি হবে, কারণ সমুদ্র প্রশস্ত, অনেক চওড়া, আর ডার্ক অন্ধকার বা গভীর অর্থে এখানটাতে ব্যবহার করা হয়েছে। এটা রিজনিং, এটাও কিন্তু তোমাদের পড়বে, এগুলোও দিতে পারে। অ্যাসারশন অ্যান্ড রিজনিং। অ্যাসারশন কথাটার মানে হলো বিবৃতি, কোনো কিছু ব্যাখ্যা করা, বলা। আর রিজনিং কথাটার মানে হলো কারণ। দেখো, এ ফর অ্যাসারশন লিখেছি আর আর ফর রিজনিং লিখেছি। এতে দেখো অ্যাসারশনে লেখা আছে ইউলিসিস ওয়ান্টেড টু লিভ। এই লিভ কথাটার মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে যাওয়া, ছেড়ে যাওয়া। টু লিভ, ছেড়ে যাওয়া। টু লিভ হিজ সেপচার। সেপচার কথাটার মানে হলো রাজদণ্ড। অ্যান্ড দি আইল, সেই দ্বীপ। টু টেলেম্যাকাস, টেলেম্যাকাসকে তার ছেলে। বলছে যে ইউলিসিস চেয়েছিল যে তার রাজদণ্ড এবং দ্বীপ, ইথাকা যেখানকার কথা বলছে, যে দ্বীপটার রাজা সে, সেই জায়গাটা এবং রাজদণ্ড ছেড়ে যাবে কার উপরে? টেলেম্যাকাসের উপরে। এটা ঠিক, কারেক্ট আছে। রিজনিংটা দেখো এবার, ইউলিসিস কনসিডার্ড
কনসিডার্ড কথাটার মানে হচ্ছে বিবেচনা করেছিল, মনে করেছিল, বিবেচনা করেছিল, বিবেচনা করেছিল টেলিম্যাকাস অ্যাজ ইনকম্পিটেন্ট। ইনকম্পিটেন্ট কথাটার মানে হচ্ছে অযোগ্য, এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, মানে ওর ছেলে বংশধর যে আছে। ইউলিসিস ভেবেছিল যে টেলিম্যাকাস যোগ্য নয়, অযোগ্য আছে। এটা ইনকারেক্ট, এটা ভুল না। ইউলিসিস বলেছে যে যখন ও অ্যাডভেঞ্চারে বেরোবে তখন তার ছেলে যে কতটা যোগ্য আছে সেটারই বর্ণনা আছে 33 লাইন থেকে 70 লাইন পর্যন্ত। এরপরে দেখো 2 নম্বরে এ অ্যাসারশনে করেছি ফরমার। ফরমার কথাটার মানে হলো প্রাক্তন, প্রাক্তন, এটা FOR, প্রাক্তন। আর FAR যেটা লেখা থাকে, FARMER, সেটা হচ্ছে ফার্মার, ওর মানে হলো কৃষক বা চাষি, পেজেন্ট যাকে বলে। ফরমার সেলার্স, আগেকার সেই নাবিকরা অফ ইউলিসিসের আর টায়ার্ড, ক্লান্ত ছিল এরা। এটাও ঠিক, কারণ হচ্ছে যে দীর্ঘ যুদ্ধ যে করেছে বিভিন্ন জায়গাতে, তো তাতে এই নাবিকরা, তার সহকর্মীরা, এরা ক্লান্ত হয়ে গেছে এবং তার সাথে সাথে ওদেরও যে বয়স হয়ে গেছে সেটাও ইউলিসিস বলেছে, তাহলে এটা কারেক্ট। রিজনিংয়ে দেখো দে ফট, ফাইট হলো প্রেজেন্ট টেন্স, ফট হলো পাস্ট। লং ব্যাটলস, দীর্ঘ যুদ্ধ তারা করেছে, এই তারা বলতে তার ফরমার সেলার্সরা, এটাও কারেক্ট। দেখো এই অ্যাসারশন এবং রিজনিংয়ে আমার মনে হচ্ছে যে এই 3 নম্বর যেটা আছে, এই 3 নম্বরটা তোমরা একটু ভালো করে মনে করে রাখবে যে ইউলিসিস হ্যাজ বিকাম, ইউলিসিস পরিণত হয়েছে কিসে, এ নেম, একটা নামে। কথাটা বলতে চাইছে যে ইউলিসিস যথেষ্ট সুনাম অর্জন করেছে। দেখো হ্যাজ এবং হ্যাজের পরে মূল ভার্বের পিপি হয়, এটা কারেক্ট, ঠিক। আর রিজনিংয়ে দেখো হি হ্যাজ সিন অ্যান্ড নোন এ লিটল, বলছে সে দেখেছে এবং জেনেছে সামান্যই, না, সে অনেক কিছু দেখেছে। ওখানে বলেছে যে আমি বিভিন্ন সরকার দেখেছি, তার মন্ত্রিসভা দেখেছি, সেখানকার লোকেদের সম্পর্কে জেনেছি, প্রচুর কিছু দেখেছি এবং জেনেছি, এ কথা বলছে। তাহলে এটা কি আছে, ইনকারেক্ট আছে। এই 3টা তোমাদের অ্যাসারশন এবং রিজনিং করতে হবে। এরপরে আসো ফিল ইন দি ব্ল্যাঙ্কস। আমি দেখো তোমাদের এই ইউলিসিসে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য প্রত্যেকটা জিনিস, ট্রু ফলস, অ্যাসারশন অ্যান্ড রিজনিং, কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, এগুলো সমস্ত কিছু তোমাদের জন্য রেডি করে দিয়েছি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস, দেখো শূন্যস্থান পূরণ। ইউলিসিস অ্যাড্রেসেস, অ্যাড্রেসেস কথাটার মানে হচ্ছে সম্বোধন করা, সম্বোধন, সম্বোধন করা। অ্যাড্রেসেস হিজ ফেলো মেরিনার্স, তার সহ যে মেরিনার্সরা অর্থাৎ যার নাবিকরা তার সঙ্গে গেছিল। টু এর পরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, টু ফাইন্ড আউট এ নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন জগৎ আবিষ্কারের জন্য সে সম্বোধন করছে এবং বলছে। সেকেন্ড দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এটা 2 নম্বরটা, ইউলিসিস কনসিডার্স, ইউলিসিস মনে করে। দেখো ইউলিসিস যেহেতু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি এর ঘরে, তাই কনসিডারের শেষে এস আছে, কনসিডার্স, বিবেচনা করে, দি পিপল, লোককে, অফ হিজ স্টেট, তার দেশের, অ্যাজ স্যাভেজ, স্যাভেজ কথাটার মানে হলো বর্বর বা অশিক্ষিত, তার দেশের লোকেদের সে মনে করে যে তারা অনুন্নত আছে, অশিক্ষিত আছে, বর্বর আছে। এটা ইম্পর্টেন্ট আছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। 3 নম্বরে দেখো দ্য ফ্রেজ, ফ্রেজ কাকে বলে, এই যে একটা শব্দ গুচ্ছ, এর আগে দেখবে যে আমার ভিডিও করা আছে যে ফ্রেজ এবং ক্লজের। তো এই ফ্রেজ দেখো ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড কথাটার মানে হচ্ছে ব্রড ট্রাবল, আর ডিম কথাটার মানে হচ্ছে ডাল, নিস্তেজ, DULLC। এই ভেক্সড অ্যান্ড ডিম সি রেফার্স, রেফার্স মানে হচ্ছে উল্লেখ করে, রেফার্স মানে উল্লেখ করে, টু দি সি সমুদ্রকে, বিইং ডিস্টার্বড, DISTURBED,
বাই স্টর্মি ওয়েদার, ঝোড়ো আবহাওয়া। স্টর্ম মানে হচ্ছে ঝড়, আর স্টর্মি কথাটার মানে হচ্ছে ঝোড়ো, মানে ঝড়যুক্ত, অর্থাৎ শান্ত নয়, ট্রাঙ্কুইল বা কাম এরকম ওয়েদার নয়। এরপরে দেখো 4 নম্বরে লেখা আছে দো। দো কথাটার মানে হলো যদিও, দো মানে যদিও। ইউলিসিস অ্যান্ড হিজ মেরিনার্স, মানে তার কম্পানিয়ান যারা ছিল, যার সঙ্গীরা মানে নাবিকরা, আর ওল্ড, এরা বৃদ্ধ। দে হ্যাভ ফ্রি হার্টস অ্যান্ড, ফ্রি বলে ড্যাশ থাকলো, সেখানে তোমরা লিখবে 4 হেডস, FORE, এটা HEADS। আর 5 নম্বরে দেখো দি মেরিনার্স কুড মিট অ্যাকিলেস, ACHILLES, অ্যাকিলেস, যে গ্রিক হিরোর কথা বলা আছে অ্যাকিলেস, ইন দি আইলস, এই দ্বীপে, অ্যাজ ইউলিসিস হোপড ইন দি পোয়েম, এই কবিতাটাতে ইউলিসিস আশা করছে যে অ্যাকিলেসের সাথে তার মিট হবে। এটাও ইম্পর্টেন্ট আছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। দেখো তোমাদের ডায়াগ্রাম বেসড কোশ্চেনও করতে পারে। সে ডায়াগ্রাম বেসড কোশ্চেন এইরকম হবে যে ইউলিসিস, পেনিলোপ, টেলেম্যাকাস, মাঝখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে যে এইখানটাতে কি অ্যান্সার হবে। তোমাদের ABCD এই 4টা অ্যান্সার তোমাদের ওখানটাতে দেওয়া থাকবে, ওই 4টার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে। অ্যান্সারটা হবে ইথাকা। দেখবে এবার যে ইথাকা এতে আছে নাকি বিতে আছে নাকি সিতে আছে নাকি ডিতে আছে, যাতে থাকবে সেই দাগ নম্বরটাতে তোমাদেরকে বসাতে হবে। ইথাকা কেন হলো অ্যান্সার এখানটাতে? দেখো ইথাকারই রাজা হলো ইউলিসিস, ইথাকার রানী ইউলিসিসের স্ত্রী হলো পেনিলোপ, আর ইথাকারই টেলেম্যাকাস। কেন? যে ইউলিসিস হলো রাজা, এ হলো কিং, পেনিলোপ হলো কুইন, আর এ হলো প্রিন্স, রাজপুত্র, PRINCE, প্রিন্স। তাহলে ইথাকারই আছে এরা তিনজনই, তাই ইথাকা হবে অ্যান্সার। এই ডায়াগ্রাম বেসড কোশ্চেন যে আছে, এই ডায়াগ্রাম বেসড কোশ্চেনে আমি দুটো মাত্র করেছি, দুটোই খুবই ইম্পর্টেন্ট। দেখো যে দ্বিতীয় এটা একটা করেছি, সেটা হচ্ছে সেন্টারে কি লেখা আছে ইউলিসিস। ইউলিসিস কি হচ্ছে? রেস্টলেস ইন ওল্ড এজ। রেস্ট কথাটার মানে হলো বিশ্রাম, আর লেস কথাটা লাগাতে গেলে অপোজিট হয়ে যায়, বিশ্রামহীন মানে হচ্ছে অস্থির হয়ে যাওয়া। ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সে। কি করতে? অ্যাডভেঞ্চারাস, রোমাঞ্চকর অভিজ্ঞতা, দুঃসাহসিক অভিযান করাকে বলে অ্যাডভেঞ্চারাস। এখানে লেখা আছে ডিজায়ার টু ট্রান্সেন্ড দি মান্ডেন। ওর ডিজায়ার মানে কি? উইশ, ইচ্ছা। ওর ইচ্ছা কি? যে পার্থিব বা জাগতিক যে জায়গা আছে সেটাকে ট্রান্সেন্ড করা, অতিক্রম করা। তাহলে এখানে কি হবে? এখানটায় হবে দেখো অ্যান্সার এটা, থার্স্টি ফর নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। যে ও অ্যাডভেঞ্চার করবে, যে পার্থিব জগৎটাকে ও জানার চেষ্টা করবে অতিক্রম করে, সেটা কি? সেটা হচ্ছে যে তার জ্ঞানের তৃষ্ণা এবং এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা নেওয়ার। এইটা দেখবে যে তোমাদের ABCD এই 4টা তো উত্তর দেওয়া থাকবে, সেই উত্তরের মধ্যে এটা কত দাগ নম্বরে দেওয়া আছে সেটাই তোমরা করবে। দেখো তোমাদের ইউলিসিস থেকে নম্বর একেবারেই ছুটবে না, তার সমস্ত ব্যবস্থা আমি করে দিয়েছি। এরপরে দেখো কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। এর আগে তোমরা ডায়াগ্রাম দেখলে, তারপরে ট্রু ফলস করেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি। এরপরে দেখো কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, সেগুলো একবারে লিমিটেড আছে। এর মধ্যে দেখো 1 নম্বর আছে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, কমা দিয়ে আই মাইন। সে তার নিজের কাজ করে, অর্থাৎ ইউলিসিস তার ছেলের কথা বলছে, আর আই মাইন, আর আমি আমার কাজ। হেয়ার হি, এই যে এখানটাতে হি আছে, যে হি, এই হি রেফার্স টু, রেফার্স কথাটার মানে হচ্ছে উল্লেখ করা, রেফার্স মানে হচ্ছে উল্লেখ করা। এখানে হি যে বলছে সে তার কাজ করছে, এই সে বলতে কার কথা উল্লেখ করেছে? অ্যান্সার হচ্ছে
টেলেম্যাকাস, অর্থাৎ ইউলিসিসের ছেলে সে হচ্ছে টেলেম্যাকাস। 2 নম্বরে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট ডিগ্রিজ। এই সফট ডিগ্রিজটাকে দেখো সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়া আছে। এই সফট ডিগ্রিজের মিনিং কোনটা হবে সেটা তোমাদেরকে বলতে বলছে। সফট ডিগ্রিজ কথাটার মানে হলো নমনীয় পরিমাণ, অর্থাৎ সামান্য। এর অ্যান্সার হবে জেন্টলি অ্যান্ড গ্র্যাজুয়ালি, খুব ধীর গতিতে এবং ধীরে ধীরে। জেন্টলি মানে হচ্ছে সামান্য। এরপরে দেখো 3 নম্বর, দ্য ফ্রেজ মিট অ্যান্ড ডোল। এই মিট কথাটার মানে কি? কাউন্ট। আর ডোল কথাটার মানে হচ্ছে ডিভাইড, বিভক্ত করে দেওয়া। মিনস এর মানে কি আছে? টু মেজার, পরিমাপ করা, অ্যান্ড ডিস্ট্রিবিউট, এবং বিতরণ করা। 4 নম্বরে দেখো, ইয়ার্নিং ইজ ডিজায়ার। এই লাইনটা তোলা আছে তাই ইনভার্টেড কমা দেওয়া আছে। এই লাইনটার উপরে প্রশ্ন করতে পারে, হিয়ার ইয়ার্নিং, এই ইয়ার্নিং মিনস এর মানে কি? লঙ্গিং, চাওয়া, কোনো কিছু ইচ্ছা। এই 4টার তোমরা খুব ভালো করে দেখে নাও। তবে এর মধ্যেও মোস্ট ইম্পর্ট্যান্ট আমার যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর। চলো আরও তোমাদেরকে এই কোশ্চেনের আরও দুটো কোশ্চেন্স করেছি। দেখো 5 নম্বর আছে, অ্যাকিলেস ওয়াজ দ্য সন অফ। ওখানটা যে গ্রিক বীরের কথা বলা আছে, অ্যাকিলেসের কথা, গ্রিক হিরো। সেই গ্রিক হিরো যে ছিল সে কার ছেলে? অর্থাৎ অ্যাকিলেসের বাবার নাম কি? সে হচ্ছে থেটিস। থেটিসের ছেলে ছিল অ্যাকিলেস। এটা একটা ইম্পর্টেন্ট আছে। আর এটা যে সেপচার, সেপচার সিম্বলাইজেস। সেপচার কথাটা যে আছে, এই সেপচারটা কিসের প্রতীক? সেটা হচ্ছে রাজদণ্ড। সেপচার কথাটার মানে হচ্ছে রাজদণ্ড, অর্থাৎ রাজার লাঠি। এই রাজদণ্ড কিসের প্রতীক? সেটা হচ্ছে কিংশিপ। এই রাজত্বের রাজ সিস্টেম যে ছিল, রাজার রাজপ্রথা, সেই সিম্বলাইজ করছে এই সেপচার। এরপরে চলো, এগুলো তোমাদের কোশ্চেনের অ্যান্সার, ডায়াগ্রাম, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এগুলো সব রেডি করে দিলাম। আর ওখান থেকে তোমরা তো জানো যে টেক্সট বেসড কোশ্চেন হবে এবং গ্রামার হবে। সেই গ্রামার আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি, সেটা চলো দেখা যাক। গ্রামারে দেখো, স্প্লিটিং অফ সেন্টেন্সেস। স্প্লিটিং কি আছে? জয়েনিংয়ের অপোজিট। আমরা দেখো আমাদেরকে ছোট ক্লাসগুলোতে জয়েনিং দিচ্ছিল, দুটো সেন্টেন্স দিয়ে দিচ্ছিল, হয়তো দ্যাট দিয়ে, কি হু দিয়ে, কি হুইচ দিয়ে, হোয়ার দিয়ে, এইসব দিয়ে যুক্ত করে একটা সেন্টেন্স আমরা তৈরি করছিলাম। আর এখানটাতে একটা বড় সেন্টেন্স দেওয়া আছে, তোমাদেরকে ভেঙে 2-3টে সেন্টেন্স তৈরি করতে হবে। এবার কটা সেন্টেন্স হবে সেটা নির্ভর করছে যে কটা ভার্ব আছে। যটা ভার্ব থাকবে তটা সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে। আর এই সেন্টেন্সগুলো যাতে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, পূর্ণ বাক্য হয়, এসভিও যাতে থাকে। তোমরা এখানে দেখো উই ক্যান টাচ লেখা আছে, কিন্তু অ্যান্ডের পরে তো আবার আরেকটা সেন্টেন্স জুড়ে দেওয়া আছে। ফলে এইখানটাতে তোমরা কি করবে কি, যে এর প্রাসঙ্গিক অর্থাৎ যেটা শুরু আছে এর লাইনটাতে উই ক্যান, তারপরে একটা ভার্ব আছে টাচ। এখানে দেখো সি ভার্ব দেওয়া আছে, সি ভার্ব দেওয়া আছে, এখানটাতে টাচ ভার্ব দেওয়া আছে। এই ভার্বের আগে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট আনতে হবে। সেই সাবজেক্টটা এখানটাতে বাক্য থেকেই আমাদেরকে নিতে হবে। আমরা দেখে নিব। দেখো, উই ক্যান টাচ দ্য হ্যাপি আইজ আর অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস। তাহলে এটা হচ্ছে ফার্স্ট একটা সেন্টেন্স অ্যান্ডের আগে পর্যন্ত। তখন তোমরা অ্যান্সার করবে উই ক্যান টাচ দি হ্যাপি আইল, ফুল স্টপ। এত দূর এই সেন্টেন্সটা হলো। অ্যান্ড বাদ, অ্যান্ড হচ্ছে লিঙ্কার, এই দুটো বাক্যকে যুক্ত করেছে, এটা বাদ দিয়ে দেবো। এবার আমরা বাক্যের শুরুতে সি লিখব না, আবার এই উই ক্যান লিখব। আবার আমরা ফুল স্টপের পরে উই ক্যান, উই ক্যান, তারপরে এই ভার্বটা সি, সি, তারপরে যা আছে দি গ্রেট অ্যাকিলেস, সি দি
গ্রেট, GREAT, গ্রেট অ্যাকিলেস, ACHILLES। এই তাহলে দেখো যে স্প্লিট করে একটা বড় সেন্টেন্স, সেটাকে ভাগ করে কটা সেন্টেন্স বেরোলো? দুটা। একটা উই ক্যান টাচ দি হ্যাপি আইল, এটা একটা সেন্টেন্স হলো। আর একটা হচ্ছে উই ক্যান সি দ্য গ্রেট অ্যাকিলেস, এটা একটা সেন্টেন্স হলো। তারপরে দেখো এই গ্রামারের এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। 2 নম্বরে দেখো হাউ ডাল ইট ইজ। হাউ ডাল ইট ইজ সমান হচ্ছে হাউ সমান হচ্ছে ভেরি, সো বা ভেরি। হাউ ডাল মানে হচ্ছে ভেরি ডাল। ইট ইজ টু পজ, থেমে যাওয়া, টু মেক অ্যান এন্ড। তাহলে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে গেলে কি করতে হবে? শুরুতে এই প্রোনাউনকে, যাকে সাবজেক্ট বলে, এবং ভার্ব তাকে আনতে হবে শুরুতে আমাদেরকে। দেখো তাহলে অ্যান্সার হবে ইট ইজ, হাউ ডাল সমান আমাদেরকে লিখতে হবে ভেরি ডাল। হাউ ডাল সমান হচ্ছে ভেরি ডাল। টু পজ, টু পজ, PAUSE, ফুল স্টপ। তারপরে দেখো যে টু, এইরকম টু, আর তারপরে পজ লেখা আছে, এই দেখো টু মেক লেখা আছে, কিন্তু আমাদেরকে এইরকম আবার শুরু করতে হবে, অর্থাৎ সাবজেক্ট থাকতে হবে শুরুতে, ভার্ব থাকতে হবে, তবে একটা পূর্ণ বাক্য হবে। ইট ইজ ভেরি ডাল, ইট ইজ ভেরি ডাল, তারপরে টু মেক অ্যান এন্ড, টু মেক অ্যান এন্ড। এন্ড কেন বসলো? যেহেতু ই ভাওয়েল আছে, ভাওয়েল 5টা আছে, AEIOU, এই 5টা ভাওয়েলের আগে এন্ড বসে, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তাহলে দুটো বাক্য হলো, ইট ইজ ভেরি ডাল টু পজ, ইট ইজ ভেরি ডাল টু পজ, এটা একটা সেন্টেন্স হলো। দ্বিতীয় সেন্টেন্স হলো ইট ইজ ভেরি ডাল টু মেক অ্যান এন্ড, এটা একটা বাক্য হলো। আরও দুটো স্প্লিটিং দেখো। 3 নম্বর, আই ড্র্যাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স। পিয়ার্স কথাটা মানে হচ্ছে কম্পানিয়ার্স, অর্থাৎ ফিলো মেরিনার্সের কথা বলছে, যে আই ড্র্যাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, এই সেন্টেন্সটা লিখব। আই ড্র্যাঙ্ক হলো সাবজেক্ট, ভার্ব, ড্রিঙ্কের পাস্ট টেন্স হলো ড্র্যাঙ্ক। আই ড্র্যাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, যুদ্ধের আনন্দ। আর দ্বিতীয় বাক্যটা দেখো, দ্বিতীয় বাক্যটা যে আছে উইথ আছে, তাহলে আমাদেরকে একটা সাবজেক্ট ভার্ব আনতে হবে। তাহলে লিখবো আবার আই ড্র্যাঙ্ক ইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি এই আনন্দটা নিব, আই ড্র্যাঙ্ক ইট, তারপরে এই অংশটা লিখবো উইথ মাই পিয়ার্স, উইথ মাই পিয়ার্স। এই হলো দুটো সেন্টেন্স। একটা সেন্টেন্স হলো এখানে আই ড্র্যাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, এটা একটা সেন্টেন্স হলো। আর দ্বিতীয়টার আমাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আনতে হলো। ইট কেন লাগালাম? যে এই সাবজেক্টটারই এখানটাতে পরিবর্তে আসলো, তাই আই ড্র্যাঙ্ক ইট উইথ মাই পিয়ার্স। এরপরে দেখো 4 নম্বর, এটাও ইম্পর্টেন্ট আছে। মাই পারপাস ইজ টু সেল বিয়ন্ড দ্য সানসেট। এখানে যে তোমরা সবসময় যে দেখা যাচ্ছে যে প্রথমে বসবে এমন নয়, তোমাদেরকে পর্যায়ক্রমে বুঝে নিতে হবে যে কোনটা প্রথমে ঘটনাটা আছে, তারপরে কোনটা। মাই পারপাস, আমার উদ্দেশ্য, এটা তোমাদেরকে পরে লিখতে হবে। আর যে কাজটা আছে সেটাই তোমাদেরকে করতে হবে। যেরকম ধরো যে আমি স্বপ্নে যা যা দেখেছি সেটা বললাম, আর শেষে আমাকে বলতে হবে যে আমি স্বপ্নে এটা দেখেছিলাম, এইরকম। ফলে আমাদেরকে করতে হবে কি, যে আই ওয়ান্ট টু সেল বিয়ন্ড দ্য সানসেট, এটাই আমাদেরকে করতে হবে। এখানটাতে দেখো আই বলতে ইউলিসিস নিজেকে আই বলেছে, এটা প্রথম সেন্টেন্স। আই ওয়ান্ট, আমি চাই, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইজ দেখছি না, যে আই ওয়ান্ট, তারপরে টু থেকে আছে আই ওয়ান্ট টু সেল, SAIL, আই ওয়ান্ট টু সেল বিয়ন্ড দি সানসেট, বিয়ন্ড দি
সানসেট, এটা একটা বাক্য হলো। আর দ্বিতীয় বাক্য দেখো, এটা মাই পারপাস শুধু লেখা আছে, তাহলে পারপাস হচ্ছে উদ্দেশ্য, কি এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, এই কথা, এই এটা কথাটার হচ্ছে ইট ইজ, এটা হয় ইট ইজ মাই পারপাস, PURPOSE, এই দুটো সেন্টেন্স তৈরি হলো এখান থেকে। মাই পারপাস, তার আগে আমাদেরকে কি লাগাতে হবে, ইট ইজ কথাটা লাগাতে হবে, ইট ইজ মাই পারপাস। আর প্রথমেই এই অংশটা আমাদেরকে লিখতে হবে, আই ওয়ান্ট টু সেল বিয়ন্ড দ্য সানসেট। এই চারটা স্প্লিটিং তোমরা করবে, আশা করছি যে এই চারটার মধ্যে একটা তো শিওর পাবে, এই চারটার মধ্যে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাও পড়ে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট আছে এই স্প্লিটিংগুলো। এই কারেকশন অফ ইরর্স দিতে পারে তোমাদের এই ইউলিসিস থেকে। তো এই কারেকশন অফ ইরর্স কথাটার মানে হচ্ছে, ইরর কথাটা মানে হচ্ছে ভুল, কারেকশন মানে হচ্ছে সংশোধন করা, ভুল সংশোধন করতে হবে। একটা সেন্টেন্স তোমাদেরকে লিখে দিল, সেই সেন্টেন্সের মধ্যে যে ভুল কোনটা আছে, হয় একটা আন্ডারলাইন করে দিতে পারে, আবার নাও করে দিতে পারে। দেখো তোমাদেরকে কিন্তু চারটা অপশন অর্থাৎ চারটা অ্যান্সার দিবে, তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট, এখানে মিট বানানটা দেখো MEET দেওয়া আছে, কিন্তু আমরা জানি যে হ্যাভ বা হ্যাজের পরে, হ্যাভ বা হ্যাজ এর পরে কিন্তু ভার্বের পিপি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পিপি হয়। তো মিট ভার্বের পাস্ট টেন্স হলো মেট, আর পিপিও হলো মেট, অর্থাৎ ডবল ই থাকতে গেলে একটাই ই করতে হবে, তার মানে মিট এটা চেঞ্জ হয়ে এর জায়গাতে বসবে কি MET। এরপরে দেখো 2 নম্বর, সাম ওয়ার্ক উইথ নোবেল নোট মে ইয়েট বি ডান, উইথের জায়গাতে তোমাদেরকে প্রিপোজিশনটা চেঞ্জ করে কি করতে হবে, অফ করতে হবে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। 3 নম্বরে দেখো, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড টু হিউম্যান থট, এই টু এর জায়গাতে তোমাদেরকে কি করতে হবে, অফ বসাতে হবে, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, এইরকম অ্যান্সার হবে। 4 নম্বরে দেখো, দ্যাট হোয়ার্ড কথাটা হচ্ছে স্টোর ভান্ডার, অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নিউ নট মি, দেখো এগুলো তো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটাও প্রেজেন্ট টেন্সে হবে, নিউ হবে না, KNEW হবে না, KNOW হবে। 5 নম্বরে দেখো, আই উইল, আয়ের পরে শ্যাল বসে, কিন্তু জোর দিয়ে করার সময় এর বিপরীত অক্সিলারি ভার্বটা বসানো হয়, আই উইল ড্রিঙ্ক লাইফ ফ্রম দ্য লিজ। এই লিজ কথাটার মানে হচ্ছে, বলি না যে গ্লাসের একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা, যে শেষ বুঁদটুকু আমরা যে খাচ্ছি তাকে লিজ বলে, অর্থাৎ একেবারে তলার। তো ফ্রমের জায়গাতে কি বসবে তখন, টু। এখানটাতে 5টাই খুব ইম্পর্টেন্ট আছে, 5টাই কারেকশন অফ ইরর্সে, আমি অনেক কটা থেকে বেছে এইগুলো বের করেছি, এবং 5টাকেই মনে হচ্ছে যে খুব ভালো, এর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা পাবে। চলো এরপরে ন্যারেশন শুধু তোমাদেরকে করে দিই, ন্যারেশন আসবে এখান থেকে ইউলিসিসের, সেই ন্যারেশনটা দেখে নাও। দেখো এই 4টা ন্যারেশন করেছি তোমাদের, এবং 4টাই খুব ইম্পর্টেন্ট লাইন, এগুলো ন্যারেশনের, এগুলো সব ন্যারেশন আছে, NARRATION, ন্যারেশন। ইউলিসিস সেড মোস্ট ব্লেমলেস ইজ হি, দেখো ন্যারেশনে এটা দেখতে হয় আমাদেরকে যে এটা সে আছে না সেড আছে না সেজ আছে, মানে ভার্বটা প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে, সেটা দেখার বিষয়। এই কারণে যে এটা এই ভার্বটা যদি পাস্ট থাকে, তাহলে এদিককারও ভার্ব যে আছে ইজ, তাকেও পাস্ট করতে হবে। তাহলে আমরা কি করব, ইউলিসিস সেড কমার জায়গাতে আসবে দ্যাট, তারপরে মোস্ট ব্লেমলেস লিখবো না, আগে প্রোনাউন যেটা আছে সেটা আগে লিখব, যে হি, এখানটাতে হি বসেই যাবে, কিন্তু ইজের পাস্ট টেন্স হবে ওয়াজ। ইজ হিটা কি হলো, তাহলে ইজ হিটা কি হলো এখানে, হি ওয়াজ হলো, স্টেটমেন্ট করে নিতে হবে, তোমাদেরকে সোজা করে নিতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম বসিয়ে নিতে হবে। আর মোস্ট ব্লেমলেস বসিয়ে দিলাম, মোস্ট ব্লেমলেস
লেস, LESS, এই অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হলো? ইউলিসিস সেড, কমার জায়গাতে দ্যাট, হি ওয়াজ মোস্ট ব্লেমলেস, এই হলো। চলো এবার দাগ নম্বর 2, ইউলিসিস সেড, দেখছো এখানেও সেড আছে কিন্তু এটা লেট দিয়ে আছে। লেট দিয়ে থাকতে গেলে লেটাস যদি থাকে তাহলে এই সেডের জায়গাতে প্রপোজড বা সাজেস্টেড লিখতে হবে এবং লেটের জায়গাতে তোমাকে শুড লিখতে হবে। একেও আবার স্টেটমেন্ট করে নিতে হবে, মানে সোজা করে নিতে হবে। ইউলিসিস প্রপোজড বা সাজেস্টেড, PROPOSED, প্রপোজড বা সাজেস্টেড, SUGGESTED, এটা পাস্ট করলাম কেন? সের পাস্ট টেন্স সেড আছে তাই। ফলে তোমরা দুটো লিখবা না, যে কোনো একটা লিখবা, হয় প্রপোজড লেখো বা সাজেস্টেড লেখো। তারপরে কমার জায়গাতে কি আসবে? দ্যাট। এবার লেট আস যে আছে, এ বলছে ইউলিসিস বলছে যে আমি কি বলবো? তারা। তাহলে আসটা চেঞ্জ হয়ে কি হলো? দে হলো। আর লেটটা চেঞ্জ হয়ে হবে শুড, দে শুড হয়ে যাবে, শুড, এলের উচ্চারণ হয় না, দে শুড, দ্যাট দে শুড, তারপরে ফলো নলেজ, ফলো নলেজটা বসে যাবে, দে শুড ফলো, FOLLOW, ফলো নলেজ, KNOWLEDGE, এই হয়ে গেল অ্যান্সার। তাহলে ইউলিসিস প্রপোজড দ্যাট দে শুড ফলো নলেজ। 3 নম্বর দেখো, ইউলিসিস সেড টি, এখানে টি লেখেছে পদ্মতে, আসলে ইট আছে, ইট ইজ হবে, ইট ইজ নট টু লেট নট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। তাহলে ইউলিসিস সেড লিখবো, ইউলিসিস সেড, কমার জায়গাতে দ্যাট, আর ইট ইজটা কি হবে? ইট ওয়াজ, ইট ইজটা কি হবে? ইট ওয়াজ। ইজটাকে ওয়াজ কেন করলাম? যেহেতু সেড পাস্ট টেন্স আছে তাই ইজের পাস্ট টেন্স হলো ওয়াজ, ইটের পরে ওয়াজ বসে। নট এদিকে যা আছে বসে যাবে, এদিকে আর চেঞ্জের কোনো অসুবিধা নাই। নট টু লেট টু সিক, এই কারণে বসে যাচ্ছে সিকটা, যে চেঞ্জ করতে হচ্ছে না কেন? যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এখানে বসানো আছে তাই। এ নিউয়ার ওয়ার্ল্ড, NEWER, নিউয়ার ওয়ার্ল্ড, WORLD, এই হলো 3 নম্বরের উত্তর। ইউলিসিস সেড দ্যাট ইট ওয়াজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। এরপরে আসি 4 নম্বরে। 4 নম্বরে দেখো, ইউলিসিস সেড দ্যাট ডেথ ক্লোজেস অল, এটাই ইনডিরেক্ট স্পিচে করা আছে, অর্থাৎ এইরকম করা আছে, আমাদেরকে এই ইনভার্টেড কমা কি বলছে সেটা করতে হবে, অর্থাৎ আমাদেরকে করতে হবে কি, যে ডিরেক্ট স্পিচে করতে হবে, এটা ইনডিরেক্ট স্পিচে করা আছে। তাহলে ইউলিসিস সেড কথাটা লিখব, ইউলিসিস সেড, SAID, দ্যাটটা উঠে যাবে, দ্যাটের জায়গাতে কি আসবে? কমা। আর এটাকে ক্লোজড করতে হবে না, এই কারণে যে দেখো মৃত্যু যে আছে, মৃত্যু সব কিছুকে বন্ধ করে দেয়, অর্থাৎ শেষ করে দেয়। মৃত্যু হয়ে যেতে গেলে আর কিছু করতে হয় না, ফলে এটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য, তোমরা চেঞ্জ করতে যাবে না। আর এটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে এক্সামের জন্য, খুবই। ফলে এই 2 নম্বর আর 4 নম্বর ন্যারেশনটা খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে ডেথ, এখানে ডি ছোট হাতে থাকবে, কিন্তু তোমরা এখানটাতে ডেথ, ডিটা বড় হাতে লিখবে। কেন বলছি তোমাদেরকে, ক্লোজেস অল, এই কারণে যে কমা পর্যন্ত একটা অংশ একটা লাইন আছে, আর এটা যেটা বলছে সেটা আবার আরেকটা লাইন থাকে। এটা যেহেতু একটা স্পিচ আছে, কথা আছে, তাই বাক্যের শুরুতে কি বসে? বড় হাতের বর্ণ বসে, তাই ডিটা এখানে ছোট থাকতে গেলেও তোমাদেরকে বড় হাতের করতে হবে। ইউলিসিস থেকে তোমাদেরকে প্রশ্ন, কারেকশন, এরর্সগুলো সব কিছু তোমরা পেয়ে গেলে, এবং আমার এর আগের ভিডিওতে দেখবে যে পার্ট 1 এবং পার্ট 2 করেছি, সুন্দর করে ওর টানা বাংলা মানে লাইন বাই লাইন পড়ে বলেছি, সেগুলো ম্যাপ পয়েন্ট করে দিয়েছি, যে ইথাকা কোথায় আছে, গ্রিস কোথায়, তারপরে ট্রয় নগরী কোথায়, এ সমস্ত কিছু তোমাদের কাছে একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর
তোমাদের জন্য, তোমরা পরীক্ষাতে যাতে ভালো ফল করতে পারো, যাতে তোমাদের পরীক্ষাতে না ছুটে যায় কোনো কিছু, সে প্রশ্ন হোক কি গ্রামার হোক, তার জন্য এত পরিশ্রম করে দেখবে যে তোমাদের অনেক প্রশ্ন আছে বইগুলোতে, নোট বইগুলোতে দেখবে যে একেবারে প্রশ্নে গাদা গাদা প্রশ্ন আছে।